মানুষের জন্য। এই যে একটি ভাই দেখতে পাচ্ছেন, উনি কিন্তু একজন নিহাত গরিব মানুষ। সে কিন্তু ঘষি বা ঘটি বিক্রি করে খায়। সেই ব্যক্তিরও কিন্তু আজকে এই আমিরুল ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি এর 6 সন্তান নাই, আমার বাড়ির পাশে বাড়ি। এর এই যে কষ্ট দিয়ে আমি 500 টাকা তার দান করলাম। দেখছেন প্রিয় দর্শক, আসলে একজন নিহাত গরিব মানুষ, সেও যদি এই ভাইটির পাশে 500 টাকা দিতে পারে, আপনার মতো ব্যক্তিও কিন্তু এই ভাইটির পাশে 200-500 টাকা দিয়ে দাঁড়াতে পারে। সকলের সহযোগিতা কামনা করছি। সকলে একটু সাহায্যের হাত বাড়ান এবং এই ভাইটির পাশে এসে দাঁড়ান। হয়তোবা এই ভাইটির পরিবার সুন্দর সচ্ছল ভাবে চলতে পারে এবং দেশ ও প্রবাসের যারা রয়েছেন সকলে একটু দৃষ্টি দেবেন এই ভাইটির দিকে। আসছিলাম আমার পাশের বাড়ি, পড়ছি আমিরুলের বাড়ি। এবারই 5-6 দিন ধরে স্টক করে বই নিয়েছি, ভ্যান চালাই খায়। আসলে বাড়ির পাশে দিকে চাউলের ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা, রান্না বাড়া নাই। হয়তো কুষ্টিয়া নিয়েছিল চিকিৎসা করতে, কুষ্টিতে ঘুরে দিয়েছে, রাজশাহী গেছে, রাজশাহী টাকা পয়সা যে কটা পড়ে গেছে, ওর একার চাউল নাই যে খাবে কি, এরকম অবস্থায় সে। আমরা যতটুকু জানছি আর কি যে খাবারের ব্যবস্থা নাই এবং এই যে ওষুধ গুলো কিনবে, সেই ওষুধ গুলো কেনার ব্যবস্থা মনে হয় সম্ভবত তার কাছে নাই। এটুকু আপনি জানেন নাকি? জি জি, এইটুকু জানি। আপনারা যারা সহযোগিতা করবেন, আইসা প্রয়োজনে কাতল মারি এসে দেখে যান তার বাড়ি কি অবস্থা চলতেছে। অনেক মান্যমান্য ব্যক্তি আছেন, সামাজিক ব্যক্তি আছেন যারা সাহায্য করেন। এই নাম্বারে দেওয়া থাকবে, এই নাম্বারে তারা সহযোগিতা করবেন, আইসে দেখে যেতে পারেন। এই যে ভাইটি অনেকদিন যাবত শুনতে পাচ্ছি যে অসুস্থ হয়ে রয়েছে, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? এই বিষয়ে এর নাম আমিরুল। একে ভ্যান চালাইতে দেখছি, কয়েকদিন আগেও দেখলাম সে চার স্টলে বসে চা খাইতো এবং কি ভ্যান চালাইতো। হঠাৎ করে শুনি যে সে অসুস্থ হয়ে গেছে। তাই সে নিহত গরিব মানুষ, তার চিকিৎসার জন্য যদি কেউ সাহায্য করতে ইচ্ছুক, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে বলতেছি। এবং কি বাড়িতে এসেও কিন্তু দেখা করতে পারে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আমি একটা আশ্বাস দিচ্ছি যে আজকে হয়তো রাত্রে কিছু কালেকশন করে আমি এর জন্য সহানুভূতি দেখাবো যতটুকু পারি। আমার এই চেষ্টাটা যাতে বহাল থাকে, আজকে রাত্রে আমি এটা চেষ্টা করব। আসলে আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের পাশে আমাদের একটি অসহায় মানুষ শুয়ে আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তার নাম আমিরুল ইসলাম। তিনি খুবই নিখুঁত গরিব মানুষ, আর্থিক অবস্থা তার নাই বললেই চলে। সে সামান্য একটা ভ্যান চালিয়ে তার রিজিক চলতো, সংসার চালাইতো। এখন তার একটা মায়ের পেটের ভাইও নাই, তার একটা বড় ছেলে সন্তানও নাই। আজ তিনি আমাদের মাঝে ভ্যান চালায় তার নিজে খাদ্য খাবারের গুছাইতো। সেই মানুষটা অসহায় হয়ে পড়ে রয়েছে, কুষ্টিয়া রাজশাহী অনেক জায়গা থেকে ফেরত আসছে, টাকার অভাবে তাকে চিকিৎসা করতে পারতেছে না। আমাদের দেশ ও বিদেশে, দেশের সবাই যারা আছেন, অনেকে আছে মানবতার দিকে আগায় আসেন আপনারা। তাই আমি চাই আপনারা যারা সহযোগিতার হাত বাড়াইতে চান, আপনারা এখানে ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা যদি যোগাযোগ করেন, কাতলমারি গ্রাম খাজানগর বাজারের পূর্ব পাশে, আপনারা এসে দেখেও যাইতে পারেন এবং তার প্রতি একটু সহানুভূতি মানবতা আপনারা দেখান, তাকে একটু সহযোগিতা করেন। যার কেউ নাই তার বলে আল্লাহ আছে, 10 জন আছেন, আপনারা একটু সহযোগিতা করেন। এর বাঁচার মতো একটা সুযোগ আমরা দিয়ে চেষ্টা করি। আমার বড় ভাই বিল্লাল হোসেন বলল, উনি একজন বিএনপির নেতা বর্তমান, উনি দিয়ে আমরা সবাই মিলে আমরা একটা চেষ্টা করব, রাস্তায় 10 জনের কাছে হাত বাড়ায় কিছু টাকা যদি তুলতে পারি, তার একটু চিকিৎসা করার জন্য আমরা চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আপনাদের একটি কথা জানিয়ে রাখি যে ভাইটি অসুস্থ হয়ে রয়েছে। আসলেই এমনই গরিব বা নিহাত, সে ভাইটির একটি ফোন পর্যন্ত নাই। তাই আমরা কিন্তু পাশের বাড়ির একটি ভাইয়ের এই বিকাশ নাম্বারটি আপনাদের দিয়ে রেখেছি, এই নাম্বারে একটু যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন।